গুলোর কথা বলছি। ১ম এ কি পড়তে হবে? স্যার নেগেটিভ ফিডব্যাক এর বিষয়গুলো কিছু। এই তুমি ইয়াটা ওপেন করো। প্রিপারেশন গাইডলাইন এর ওই শিটটা ওপেন করো। সাজিদ।
ফর্মুলা ইউজ করলেও হবে, এবং ফর্মুলা ইউজ তুমি তখনই করবা যখন তোমার তুমি সার্কিট গুলো সম্বন্ধে তোমার খুব ভালো ধারণা থাকবে। তার আগে তুমি যদি কোনো একটা সার্কিটে ফর্মুলা ইউজ করতে পারবা কখন? যখন ওই ফর্মুলার মতো সার্কিট থাকবে, তাই তো? নাকি? অবশ্যই, তাছাড়া কি পারবা? অবশ্যই। না, না, তো না, যদি ওই সার্কিটে কোনো চেঞ্জ থাকে তখন তো পারবা না, তাই না? না, এই কারণে না আমি স্যার। ফর্মুলা আমি ইউজ করিনি। ওকে, বাট তুমি অবশ্যই ফর্মুলা ইউজ করতে পারবা। ওকে? অবশ্যই তুমি ঠিক ফর্মুলা আছে। ইউজ করতে পারবা। কিছু ফর্মুলা কিন্তু আছে, তাই না? আমি ইচ্ছা করেই জি, এগুলো যে ফর্মুলা আমি এটা বলিনি। ঠিক আছে? আচ্ছা। ধন্যবাদ। প্রিপারেশন নিয়ে আর কোনো কোয়েশ্চেন? তার মানে ১ম হচ্ছে ক্লাস খাতা, এরপরে এক্সাম্পল, এরপরে প্র্যাকটিস প্রবলেম, দেন একদম শেষে যাওয়া হচ্ছে তুমি এক্সারসাইজ প্রবলেম গুলোতে। ওকে? এই সিকোয়েন্স না মানলে কিন্তু মানে প্রিপারেশনে ঝামেলা হবে। মনে হবে অনেক কিছু। ওকে? ঠিক আছে? এনি কোয়েশ্চেন? স্যার আমাদেরকে স্যার পরীক্ষায় থিওরি আসবে? আ ধরে নাও থিওরি আসবে না। ধরে নাও থিওরি আসবে না। ঠিক আছে? পরীক্ষায় আসবে ২ ধরনের কোয়েশ্চেন। এক, সার্কিট দেওয়া আছে, সলিউশন, আরেক ডিজাইন। ওকে? এই ২ ধরনের কোয়েশ্চেন আসবে। ঠিক আছে? ওকে স্যার। ওকে। এখন যাও একটু ৫ নাম্বার চ্যাপ্টারে যাও। তাহলে এ অথবা বি সেকশনের এখানে বি সেকশনের কেউ আছো? বি সেকশনের? জি স্যার, আছি স্যার, আমি বি সেকশন স্যার। জি স্যার। হ্যাঁ? নাম কি? স্যার আমি নির্ঝর স্যার। নির্ঝর। বি না। বি তেই তো কম ক্লাস হইছে। আর এখানে সবচেয়ে কম ক্লাস স্যার বিতেই হয়েছে স্যার। এ বি তে তে আর সি হইছে। তে ক্লাস হয়েছে স্যার। সর্বোচ্চ ক্লাস হইছে। তাহলে এ এ বা সির কেউ আছো? জি স্যার। আ উম্মে হাবিবা না কি নাম তোমার? স্যার ইমা। ইমা। ইমা তুমি কোন সেকশনে? সি? জি স্যার, সি সেকশন। তোমাদের সেকশনের কারো একটা ক্লাস খাতা সবার সাথে একটু শেয়ার করে দিও। ঠিক আছে? সব সেকশনের সাথে শেয়ার করে দিও। মানে তোমারটাই না, হ্যাঁ, তোমারটাও হতে পারে। মানে তোমাদের সেকশনে যাই সবগুলো ক্লাস করছে, সবকিছু উঠাইছে, তার একটা ক্লাস খাতা সবার সাথে শেয়ার করে দিও। ঠিক আছে? আমার সাথেও শেয়ার করে দিও। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে। তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। হ্যাঁ, একেক সেকশনে হয়তোবা আমি একেক ধরনের, আমি তো সার্কিট গুলো নিজের মতো করে আঁকাইছি ক্লাসে। সো সার্কিট একটু মানে চেঞ্জ হতে পারে। ওটা তো বুঝতেই পারতেছো। এটা তো সার্কিট নিজের মতো করে আঁকানোই যায়। ওকে। তা এখন হচ্ছে তোমাদের সমস্যা হচ্ছে ডিজাইন প্রবলেম নিয়ে। দেখি আমরা একটু এখানে এক্সাম্পল এ একটা ডিজাইন প্রবলেম দেওয়া আছে। কোনটা বলো তো দেখি? কেউ কি খেয়াল করেছো? স্যার 5.7। তাহলে যাও ওইটাতেই যাও। আমি একটা এক্সাম্পল দেখাই একটু। ৫.৭ এ যাওয়ার আগে এখানে একটা সামিং অ্যাম্প্লিফায়ার একটা আছে। সামিং অ্যাম্প্লিফায়ারটা আমরা আগে দেখি একটু। সামিং অ্যাম্প্লিফায়ার, ডিফারেন্স না সামিং, হ্যাঁ। এই সার্কিট হ্যাঁ, সামিং অ্যাম্প্লিফায়ার। এই সার্কিটটার তো আমরা সব ক্লাসেই করাইছি। ওকে? দেখো তো এই সার্কিটটা তোমাদের পরিচিত না? জি স্যার। এই সার্কিটের এটাকে আমরা বলতেছি অ্যাডার সার্কিট, তাই না? বা সামিং অ্যাম্প্লিফায়ার। এইটা এইটার থিওরিটা কি তোমরা আম এ এই সার্কিটের ইকুয়েশনটা সলভ করছো তোমরা সবাই? আউটপুটের ইকুয়েশন? জি স্যার জি করছি। স্যার। করা হয়েছে। ওকে। এখন এই মুহূর্তে কাজ হচ্ছে এই স্ক্রিনে যে সার্কিটটা দেওয়া আছে, এই সার্কিটের ইকুয়েশনটা সবাই খাতায় সলভ করো। যারা করো নাই, যারা করছো তারা তো এটার ইকুয়েশন মুখস্থ আছে। অনেকের মুখস্থও থাকতে পারে। তাই না? এটা কিন্তু এই ইকুয়েশনটা কিন্তু ওই যে একজন বলল না ইকুয়েশন কি মুখস্থ লেখা যাবে? হ্যাঁ, ইকুয়েশন মুখস্থ লেখা যাবে। এই সার্কিটের ইকুয়েশনটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন আছে। কিন্তু আগে সার্কিটের ইকুয়েশনটা তোমরা একটু সবাই খাতায় করো তো দেখি। এই একটা সার্কিটের ইকুয়েশন সবাই করলে ডিজাইন রিলেটেড যত প্রবলেম আছে সব এই এক সার্কিটের উপর মাথায় রাখবা। ওকে? আমাদের ডিজাইন রিলেটেড যত সার্কিট গুলো আছে এই সামিং অ্যাম্প্লিফায়ারের উপর বেস করে হবে। এখানে বলো তো কয়টা ইনপুট আছে সামিং অ্যাম্প্লিফায়ারের? স্যার 3টা। ৩টা। ৩টা না? কি ইনপুট বলো তো? স্যার I1, I2, I3। ওই I1 I2 স্যার V1 V1 V2 আর V3 স্যার। V1 V2 V3। ওকে। V1 টা গেছে কোন রেজিস্ট্যান্সের মাধ্যমে?
আর ওয়ান স্যার আর ওয়ান এর সাথে ভি টুটা গেছে হচ্ছে আর টুর মাধ্যমে, ভি থ্রিটা গেছে আর থ্রির মাধ্যমে। R3 ওকে, সামিং অ্যাম্পলিফায়ারে কিন্তু অবশ্যই ইনপুট গুলো কোথায় হবে, 2 নম্বর পিন না 3 নম্বর পিন? স্যার 2 নাম্বার পিন অবশ্যই 2 নম্বর পিন। সামিং অ্যাম্পলিফায়ার ইজ এ ইনভার্টিং অ্যাম্পলিফায়ার সার্কিট। ওকে, এর এখন বলো এর কিন্তু 3 নম্বর সবসময় গ্রাউন্ড, তাই না? 3 সবসময় গ্রাউন্ড। তার মানে এখানে কয়টা সিগন্যালকে সাম করতেছে বলো তো? 3টা সিগন্যাল স্যার। 3টা। এখানে যদি 2টা সিগন্যাল থাকতো, যদি V1 আর V2 থাকতো, V3 না থাকতো, তাহলে কি হতো? তাহলে 2টা সিগন্যাল স্যার। ওটা বাদ যাইতো। যদি 4টা সিগন্যাল যোগ করার প্রয়োজন হইতো, তাহলে আরেকটা যোগ হইতো। কার মাধ্যমে যোগ হইতো? ওই একই পয়েন্টে যোগ হইতো, R4 রেজিস্ট্যান্সের মাধ্যমে, তাই না? R4 এর মাধ্যমে। ঠিক আছে, তার মানে আমাদের যদি মাল্টিপল সিগন্যাল যোগ করার প্রয়োজন হয় n সংখ্যক, এখানে তো 3টা আছে, 3টা না হয়ে আমরা 2টাও করতে পারতাম, 3টাও করতে পারতাম, 4টাও করতে পারতাম, অথবা n সংখ্যক সিগন্যালও আমরা কি করতে পারতাম, সাম করতে পারতাম, তাই না? আউটপুটে সামেশন হইতো, তাই না? ইজ ইট ক্লিয়ার অ্যাবাউট দিস সার্কিট? সবচেয়ে বেস্ট হয় এই সার্কিটটা এই মুহূর্তে সবাই খাতায় আগে এই সার্কিটের আউটপুটের ইকুয়েশনটা বের করো। হ্যাঁ, আমরা একটু নিচে গেলে এই সার্কিটের আউটপুটের ইকুয়েশনটা দেখতে পাবো, কিন্তু আমি একটু, যেহেতু এটা নিয়েই সবার মাথা ব্যথা, এটা বুঝলেই যেহেতু সব ডিজাইন আমাদের হয়ে যাবে। ওকে, তো এটার ইকুয়েশনটা আগে সবাই বের করো তো খাতায়। এখন তো আর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, সবাই তো পরীক্ষার টেবিলে, পরীক্ষার প্রিপারেশন টেবিল। Okay, within 5 minutes, find out the equation of this circuit, output equation of this circuit. স্যার করে ফেলছি। হ্যাঁ, এটা 2 মিনিটের মধ্যেই করে ফেলা উচিত। আমি 5 মিনিট দিয়েছি আর কি। সবাই এখানে যে 80 জন 80 জন আছো, 80 জনই all design problem will be solved with if you solve this circuit. স্ক্রিনে যে সামিং অ্যাম্পলিফায়ার 3 ইনপুট সামিং অ্যাম্পলিফায়ার সার্কিটটা আছে, এটার আউটপুটের ইকুয়েশন সবাইকে করতে বলা হয়েছে। জি স্যার করছি হয়ে স্যার। গেছে? স্যার ওকে, আউটপুটের ইকুয়েশন তো লিখছি স্যার। আউটপুটের ইকুয়েশন লেখা হয়েছে স্যার। হ্যাঁ, না সবার হোক আর কি। হ্যাঁ, 5 মিনিট দিছি আর কি। ওকে, তাহলে নেক্সট পেজে যাও, যে স্ক্রিন শেয়ার করছো সাজিদ, নেক্সট পেজে যাও। দেখো তোমাদের ইকুয়েশনটা এটা আসছে কিনা, 5.15 ইকুয়েশনের মতো আসছে কিনা। জি স্যার। জি স্যার। ওকে, থাক এখানে থাক, এখানেই থাক। ওকে, দেখো তোমরা একটু খেয়াল করো, এখানে যদি এখানে কিন্তু V1 V2 V3 যোগ হয়েছে না? সামনে একটা মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্ন তো থাকবেই, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার না, ইনভার্টিং পিনে দেওয়া আছে। আচ্ছা থাক, দেখো V1 এর সাথে কি ফ্যাক্টর গুণন আছে? RFR1 V2 এর সাথে RFR3, V3 এর সাথে RFR3। যদি 4 নাম্বার মানে যদি 4টা সিগন্যালকে যোগ করতাম তখন কি থাকতো? RFR4 into V4 প্লাস দিয়ে কি থাকতো ব্র্যাকেটের ভিতর? 4টা সিগন্যাল যদি যোগ করতাম, জি স্যার RF plus RF divided R4 into V4. V4। যদি 2টা যোগ করতাম তাহলে ব্র্যাকেটের মধ্যে কোনটা বাদ যাইতো? স্যার V3 এর স্যার সাথে V3 বাদ যেত। V3টা বাদ যাইতো। ওকে, তাহলে দেখো তুমি তোমার যখন ডিজাইন প্রবলেম গুলো থাকবে তখন ম্যাক্সিমামই দেখবা যে যোগ আকারে আছে, অনেকগুলো সিগন্যাল যোগ করতে বলা হয়েছে বা যোগ বিয়োগ আকারে আছে। তার মানে তোমাকে সবই ম্যাক্সিমাম ডিজাইনই কিন্তু তাই,
সবকিছুতেই তোমার লাগবে হচ্ছে এই সামিং অ্যাম্পলিফায়ার। এখন তোমাকে আগে শুরুতেই দেখতে হবে কয়টা সিগন্যাল যোগ বা বিয়োগ আকারে আছে। বিয়োগ বিয়োগ থাকলেও কোনো সমস্যা নাই, বিয়োগ ইজ অলসো এ যোগ, তাই না? বিয়োগ ইজ অলসো যোগ। সো তুমি সবসময় সামিং এই ডিজাইন সার্কিটগুলোতে এই সামিং অ্যাম্পলিফায়ার সার্কিটটার কথাই মাথায় রাখবা। কিন্তু তোমাকে দেখতে হবে যে কয়টা ডিজাইনে কয়টা সিগন্যালকে যোগ করতে বলছে বা কয়টাকে বিয়োগ করতে বলছে। ওকে, এখন যাও। আমার কথা কি এই পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন এক্সাম্পল একটা ডিজাইন আছে, দেখি কোনটা সেটা। কত নম্বর? এটাও না মনে হয়, পরে 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 এই যে এইটা মনে হয়, তাই না? এখানে একটু খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো। ডিজাইন এ ওপেন সার্কিট উইথ ইনপুট কত? V1 অ্যান্ড V2 সাজ দ্যাট একটা ওপেন সার্কিট ডিজাইন করতে হবে যেখানে ইনপুট কয়টা? 5.7 এক্সাম্পলে ইনপুট দুইটা স্যার, দুইটা, V1 আর V2। এবং আউটপুটটা কেমন আসবে? আউটপুটটা কেমন আসবে? -5V1 প্লাস 3V2। তার মানে এখানে কি সার্কিট ইউজ হবে বলতো? কত ইনপুটের সামিং অ্যাম্পলিফায়ার সার্কিট ইউজ হবে? 5টা? 5 ইনপুটের? স্যার দুইটা, স্যার V1 2 V2 ইনপুটের একটা সামিং অ্যাম্পলিফায়ার তো আমার লাগবেই। ওকে, দেখো এখানে তাহলে বলতে পারো স্যার এখানে তো আমি ইকুয়েশন দেখে আসলাম, ওই ইকুয়েশনটা তো তোমাদের সবার সামনে আছে। এই যে -5 ইন্টু V1, -5 ইন্টু V1টা কি বলতো? ওই ইকুয়েশনের কি? স্যার V1 RF তো বাই R1 RF বাই R1। তাহলে তোমাকে এমন ভাবে সার্কিটটা ডিজাইন করতে হবে RF বাই R1 এর রেশিও যেন কত হয়? 5 5 হয়। আর প্লাস দিয়ে 3 V2 এর সামনে কি আছে? ভিটির সামনে প্লাস আছে স্যার। প্লাস থাক, কিন্তু ফ্যাক্টর কত আছে? মাল্টিপ্লিকেশন Three, ফ্যাক্টর sir. কত? 3 3। স্যার। তার মানে ওই ইকুয়েশনে V2 এর সাথে কি 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 আছে বলতো? RF বাই R2। RF বাই R2 আছে। তাহলে RF বাই R2 কে তোমরা এমন ভাবে নিবা, মানে RF রেজিস্ট্যান্সের মান এবং R2 রেজিস্ট্যান্সের মান তোমরা এমন ভাবে নিবা যে দুইটার ভাগফল যেন কত হয়? 3 হয়। এই হয়। যদি এটা এই ইকুয়েশনটা যদি আরো বড় করে দিতাম, যদি 4টা দিতাম, তখন তোমার স্যার সেম ভাবে। ওই সেম ভাবেই যতগুলো ইনপুটের কথা বলা থাকতো ততগুলো তোমার তত ইনপুটের সামিং অ্যাম্পলিফায়ার হইতো। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। Okay. স্যার একটা এখন প্রশ্ন নিচে ছিল যাও, স্যার। বলো। স্যার V1 এর জন্য যে আরএফটা বের হবে আর V2 এর জন্য যে আরএফটা বের হবে, এটা তো সেম একটা মান হবে আরএফ এর। হ্যাঁ, RF এর মান তো সেম। ওই তোমার পুরো সার্কিটে RF এর মান সেম না? জি স্যার। তাহলে তুমি এমন ভাবে RF এর মান নাও যে R1 এর সাথে রেশিও করলে যেন কত হয়? 5 হয়। R2 এর সাথে রেশিও করলে যেন কত হয়? 3 হয়। তাহলে জি তুমি স্যার। RF এর মান তো তোমার পুরো সার্কিটে একটাই। R1 এবং R2 এর মান কি হবে? ভিন্ন হবে। কথা জি কি স্যার, বুঝছো? বুঝতে পারছি। এখন জি নিচে স্যার। যাও, এখন নিচে যাও। আচ্ছা, এরা কিভাবে করছে? নানান কিছু করছে। এদের আউটপুটটা একটু দেখি তো, এদের এই সার্কিটটা একটু দেখি। দেখো এরা কিভাবে করছে সেটা নিয়ে তোমার মাথা করার দরকার নেই, তুমি তোমার বুঝ অনুযায়ী করবা। এখন দেখো, তাহলে দেখো V2টা এরা সরাসরি না দিয়ে আর একটা ইয়ার মাধ্যমে দিল কেন? ক্যাসকেড আকারে দিল কেন? অন্য একটা সার্কিট থেকে নিয়ে। দেখো এই সার্কিটে V2টা সরাসরি কোথায় গেছে? একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে গেছে। বলো তো ভি এর মান কত? এই সার্কিটে ভি এর মান কত বলো তো? 0। ভি এর মান 0। স্যার -3V2। -3V2। দেখো তোমার ইনপুট কি ছিল? V1 আর V2, কিন্তু তোমার
ইকুয়েশন আকারে তুমি তুমি এই সার্কিটের আউটপুটটা তোমার কি লাগবে? -5v1 প্লাস 3v2। কিন্তু তুমি যদি ডিরেক্ট v1 আর v2 ব্যবহার করো, তাহলে কি তোমার এই একটা সামিং অ্যাম্পলিফায়ার দিয়ে আসবে? আসবে না। তুমি দেখো, করে দেখো। তুমি এই সার্কিটটা সলভ করো তো দেখি। এই সার্কিটটা সলভ করো। এটা কিন্তু ডিজাইন করে ওরা পাইছে। হ্যাঁ, এটা কিন্তু ডিজাইন করে পাইছে। কিন্তু তুমি আগে এই সার্কিটটা সলভ করো। এই সার্কিটের সামিং অ্যাম্পলিফায়ার কোনটা বলো তো? প্রথমটা না লেফটের সাইডটা না রাইট সাইডটা? রাইট সাইড। Sir, some right side. রাইট সাইডটা। রাইট সাইডে একটা ইনপুট কত? একটা V1 V1 আরেকটা কত? VA sir. ভিএ। তাহলে ওইখানে সরাসরি V2 না নিয়ে ভিএ, মানে V2টা অন্য একটা সার্কিটের মাধ্যমে কেন দিচ্ছে জানো? No না sir. হলে তোমার ইকুয়েশন মিলতেছে না তো। ওইখানে একটা নেগেটিভ, ওখানে একটা মাইনাস V2 দরকার তোমার। ওখানে একটা মাইনাস V2 দরকার। কিন্তু সেই মাইনাস V2 কি তোমার হাতে আছে? তোমার হাতে না, কি স্যার। আছে? V2 আছে। তো V2টাকে মাইনাস V2 করে নিতে হলে কি করতে হবে? আর একটা ইনভার্টিং সার্কিটের মাধ্যম দিয়ে আসতে হবে। ওকে, জি, sir. অন্য একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার সার্কিটের মাধ্যমে আসতে হবে। জি স্যার, জি স্যার, জি স্যার। বুঝছো? এখন তুমি এই সার্কিটটা একটু সলভ করে দেখো তো তোমার ওই ইকুয়েশন মেলে কিনা। সবাই টেক 5 or 10 minutes to solve this circuit. এই সার্কিট কিন্তু তোমার দেওয়া নাই, এই সার্কিটই কিন্তু তোমার ডিজাইন করে পাইছে, কিন্তু তোমাকে বললাম আমি এটা তুমি ডিজাইন করো, এটাই তুমি সলভ করো। ওরা যেটা ডিজাইন করে পাইছে এটাই তুমি সলভ করো। সলভ করে দেখো তো তোমার ইকুয়েশনটা আসে কিনা। তখন তোমার মাথায় আসবে যে কেন ওরা 2 ইনপুটের একটা সামিং অ্যাম্পলিফায়ার ব্যবহার করলো, এবং সরাসরি V2টা না দিয়ে সরাসরি V2 দিলে কি ঘটনা ঘটে, আর V2টাকে প্রথমে কি করে নিছে, আর একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার দিয়ে ইনভার্ট করে নিছে। না করে নিলে কি হইতো? ওকে, তুমি তো অলরেডি 2 ইনপুট সামিং অ্যাম্পলিফায়ার ইকুয়েশন জানোই। 2 ইনপুট সামিং অ্যাম্পলিফায়ার ইকুয়েশন কি হবে বলো তো? Sir, minus RF by R1 V1 plus হ্যাঁ, RF by R2 V2. V2। ওকে, ঠিক আছে। কিন্তু তুমি যদি সরাসরি V1 এবং V2 ব্যবহার করো, তাহলে দেখো তোমার যে ইকুয়েশন -5v1, এটা কি আসে? এটা তো তখন আসে না। এই কারণে শুরুতেই কি করে নিচ্ছে, মানে মানে প্লাস 3v2, এটা তো আসে না। এই কারণে V2টাকে শুরুতেই আগে ইনভার্ট করে নেওয়া হয়েছে। ওকে, এই এই মানে কোনো জায়গায় যদি তোমার নেগেটিভ সাইন না আসে বা পজিটিভ সাইন আসে, ধরো কোথাও তোমার পজিটিভ সাইন আসতেছে, বাট তোমার লাগবে হচ্ছে ডিজাইনে তোমার লাগবে হচ্ছে নেগেটিভ, কিন্তু আছে তোমার কি পজিটিভ, তখন তুমি কি ব্যবহার করবা, কি সার্কিট ব্যবহার করবা? আমি ক্লাসে এটা বলছি। Sir, inverting circuit ইনভার্টিং একটা অ্যাম্পলিফায়ার ব্যবহার করবা। ধরো তুমি তোমার সার্কিটের আউটপুট আসতেছে মাইনাস, কিন্তু তোমার লাগবে প্লাস, তুমি সেটা কি করবা? তাহলে ওই মাইনাস আউটপুটটাকে যদি একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মাধ্যমে অ্যাম্পলিফাই করো, তাহলে কি হবে? ওই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? প্লাস হয়ে যাবে। আবার উল্টাটা যদি হয়, তোমার লাগবে প্লাস, আসতেছে মাইনাস, তাহলে তুমি অপোজিট কাজটা করবা, তাই না? ওকে, তো এইটা হচ্ছে ওয়ান অফ দি এক্সাম্পল। এখন তোমাকে যদি আমি 3 ইনপুটের একটা করতে বলি, এরা কি প্র্যাকটিস প্রবলেমে কোনো এরকম সার্কিট দিছে? প্র্যাকটিস প্রবলেমে কি ডিজাইন রিলেটেড কিছু দিছে? হ্যাঁ, ডিফারেন্স অ্যাম্পলিফায়ার এটা দেয় নাই, প্র্যাকটিস প্রবলেমে কিছু দেয় নাই। আমি তাহলে তোমাকে একটা ওই অনুযায়ী আমি তোমাকে একটা প্র্যাকটিস করতে বলি। উপরে যাও, উপরে যাও, উপরে যাও। হ্যাঁ, এটাই থাক, এটাই থাক। আমি যদি তোমাকে বলি যে তোমরা একটু লিখো, এইটার সাথে মিলায়া তোমরা একটা সার্কিট ডিজাইন করবা, যেটার আউটপুট আসবে তোমরা, আমি কি এখানে মেসেজ দিব? মিটে মেসেজ দেই। জি স্যার। তোমরা একটা এটার সাথে মিলায় একটা সার্কিট ডিজাইন করো, যেটার আউটপুট আসবে V0 ইকুয়াল
মাইনাস V1 প্লাস 3V2 প্লাস 7V3। দেখো, মিটে মেসেজ দিছি, একটা সার্কিট ডিজাইন করতে বলছি। তোমরা কি মেসেজটা সবাই পেয়েছো? জি স্যার। একটা সার্কিট ডিজাইন করতে বলছি যারা আউটপুট কত, -V1 প্লাস 3V2 প্লাস 7V3, যেখানে V1 V2 আর V3 কি বলো তো? ইনপুট স্যার। ইনপুট। ওকে, একটা ওপেন সার্কিট ডিজাইন করো। এখানে কত ইনপুটের সামিং অ্যাম্পলিফায়ার লাগবে এই সার্কিট ডিজাইন করতে? 3 ইনপুট। 2 ইনপুট। 2 ইনপুট। ওকে, বাট আমি দিলাম 3 ইনপুট। ওকে, মিলাও ওর সাথে। তোমরা তো ইকুয়েশন জানোই, 3 ইনপুটের জন্য ইকুয়েশন তো জানোই, -RF/R1 RF/R2, তারপরে কি V2 প্লাস RF/R3 V3। ওকে, ঠিক আছে, করো। কিন্তু এখানে মেইন সমস্যাটা কি? ওই যে মাইনাস আছে, মাইনাস থাকা মানে কি বলতো? ওই ইকুয়েশনে মাইনাস আছে মানে কি? আউটপুট কি হবে? -RF/R1 V1 -RF/R2 V2 -RF/R3 V3। কিন্তু এখানে কি মাইনাস আছে সবগুলোর সামনে? না স্যার। আমি যেটা আউটপুট চাইছি সবগুলোর সামনে কি মাইনাস আছে? না স্যার, কোনটার সামনে মাইনাস আছে? শুধু শুধু V1। V1। আর বাকিগুলোর সামনে প্লাস আছে। তাহলে এবং V1 এর সামনে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর কত বলো তো? RF আর R1 এর রেশিও কত? 1 স্যার। 1। তার মানে RF এর মান জানি বা R1 এর মানও কি নিবা? সেম। সেম। V2 এর সাথে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর কত? 3 স্যার। 3। তার মানে RF এবং R3 R2 এর রেশিও কত নিবা? স্যার ধরো RF যদি হয় 9 কিলো ওহম, RF যদি হয় 9 কিলো ওহম, R2 কত নিবা? 3 কিলো ওহম। এই কথা কি বুঝছো? জি স্যার। একইভাবে ওইটার উপর বেস করে V3 সামনে রেশিও ঠিক করবা। কিন্তু তুমি যদি ডিরেক্টলি V1 V2 V3 সামিং অ্যাম্পলিফায়ারে ব্যবহার করো, এই কার মাইক্রোফোনের সমস্যা, তাই করো, মিউট করো। এখন তুমি যদি ডিরেক্টলি একটা সামিং অ্যাম্পলিফায়ারে ওই রেশিও অনুযায়ী V1 V2 V3 বসাই দিলা, তাহলে কি হবে এই ম্যাথ, এই প্রবলেম কি সলভ হবে? না স্যার। কেন হবে না বলো তো? স্যার দুটো সমস্যাটা কোথায়? পজিটিভ আছে দুটো। স্যার দুটো পজিটিভ আছে। দুইটা পজিটিভ আছে। এখন তোমার মূল সামিং অ্যাম্পলিফায়ারের আউটপুটে সবগুলোর সামনে কি আসে? নেগেটিভ আসে। পজিটিভ করতে হলে তুমি V2 এর জায়গায় তুমি যদি -V2 ইনপুট দাও, তাহলে কি পজিটিভ আসবে নাকি আসবে না? আসবে স্যার। জি স্যার, -V2 ইনপুট দিলে আসবে স্যার। তার মানে শুরুতেই তোমাকে V2 কে কি করে নিতে হবে? মাইনাস করে নিতে হবে। মাইনাস করে নিতে হবে। কি দিয়ে? উল্টা করে? স্যার এখানে মাইনাস, স্যার যদি সবার মধ্যে মাইনাস কমন নিতে এভাবে করে নিতে হবে স্যার, তাহলে তো আবার তুমি V1 যা প্লাস করো, তুমি শুরুতে নাও শেষে নাও, কোনো সমস্যা নাই। তুমি প্রথমে করবা নাকি শেষে করবা, কোনো সমস্যা নাই। ওকে, জি স্যার। তার মানে তুমি যদি একটা ওয়ে বলতেছি আমি, তুমি যদি V2 না দিয়ে -V2 ইনপুট দিতা বা এবং -V3 ইনপুট দিতা, তাহলে হয়তো না? তার মানে তোমার হাতে কি -V2 ইনপুট আছে নাকি V2 আছে? V2 আছে স্যার। V2 আছে। তাহলে V2 কে কি করতে হবে?
V2 কে মাইনাস করতে হবে স্যার। মাইনাস ভি টু করার জন্য কি হয়ে আছে দেখো, এই যে এরা এরা স্ক্রিনই করছে, কিন্তু স্ক্রিনই করছে না, প্রথমে ভি টু কে কি করে নিছে, নেগেটিভ করে নিছে না, জি স্যার, একটা নেগেটিভ ইনভার্টিং করে দিচ্ছি। অ্যাম্পলিফায়ার সার্কিট দিয়ে করে নিছে না। তোমরা এই কাজটা করে নিতে পারো। ওকে, তাহলে করো তো, তোমরা এটা খাতায় সলভ করো। খাতায় সলভ করে আমাকে একটু পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবে, যারা যারা শেষ করবে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবে। আমি যে প্রবলেমটা দিলাম 3 ইনপুটের একটা, ওইটা তার মানে আমাদের এখানে কি দাঁড়াইলো, এই যে একজন বললো যে আমরা যদি শুরুতেই মাইনাসটা কমন নিয়ে নিই, মাইনাসটা কমন নিলেও হবে, মাইনাসটা যদি তুমি কমন নাও সেক্ষেত্রেও হবে। ওকে, যদি তুমি উল্টাটা করো তাও হবে। তোমার স্যার লাস্টে গিয়ে তোমার ওই সার্কিটের আউটপুটটা মেলা হচ্ছে মেইন টার্গেট। স্যার ওকে, এখানে যেভাবে দেওয়া আছে স্যার, -V1 প্লাস V3 আর প্লাস 7V3 কি 3V2 আর হচ্ছে 7V3। তো এখানে হ্যাঁ, মাইনাস যদি ফার্স্টে কমন নিই তাহলে স্যার আমার যে আউটপুট আসছে যে পজিটিভ V1 আর নেগেটিভ V2 আর নেগেটিভ V3। তো এরপরের থেকে আমি হচ্ছে যেটা যেটা পজিটিভ যেটা নেগেটিভ এভাবে হচ্ছে মানে অ্যাম্পলিফায়ার ইউজ করি আমি ডিজাইনটা করবো স্যার। কোনো সমস্যা নাই। তুমি এখানে যে 70 জন 90 জন আছো না, 90 জন জি স্যার। 90টা ওয়েটে করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, স্যার এখানে আরেকটা কথা নব ছিল স্যার, এই যে এখানে আমরা ওই যে আপনার ডিজাইন টু যেটা হচ্ছে বইয়ে দেখা যাচ্ছে স্যার পিডিএফ এ, এরাতে যে হ্যাঁ, অ্যাম্পলিফায়ারটা ব্যবহার করছে স্যার, এখানে যে R3 কিছু কিছু রেজিস্টার ইউজ করি, যে রেজিস্টারটা আমরা এখান থেকে RF এর মান বের করবো আর R যেটা বের করবো এইভাবে ইউজ করবো স্যার। তোমরা ডিরেক্টলি, এরা কি করছে দেখো, এরা একটু সহজ করছে। 5 আর মানে আর এফ এর মান কত ব্যবহার করছে বলো তো, এরা RF এর মান 5 ব্যবহার করছে স্যার, এক জায়গায় 5 না, 5 আর 1, মানে এখানে বুঝাইছে যে আর 1 এর মান যা হবে তার 5 গুণ হবে হচ্ছে আর এফ এর মান, তাই না? স্যার জি এইখানে স্যার। মনে হয় স্যার এইটা করে নাই স্যার, ওই যে আমরা একটা ইকুয়েশন দেখছি স্যার, R2 ডিভাইডেড R1 ইন্টু V2 মাইনাস V1, এই ইকুয়েশন থেকে প্রথমে R2 ডিভাইডেড R1 এর মানটা বের করে নিচ্ছে, তারপর এটা R2 এর মানটা মানে ক্রস করে। ক্রস করে ওরা বুঝাইছে যে মানে আর এফ এর মানটা কত হবে, আর 1 এর 5 গুণ। 5 আর 1 মানে কি, 5 আর 1 মানে কি বলো? স্যার হ্যাঁ, এটা তো R1 এর এই RF এর মান R1 এর 5 গুণ। 5 গুণ, তাই বুঝাইছে না? জি তুমি স্যার। তুমি এইভাবে ব্যবহার করতে পারো, তুমি ডিরেক্টলি মান ধরে নিতে পারো। এখানে আর 1 এর মান যদি 1 কিলো ওহম হয়, তাহলে আর এফ এর মান এখানে কত হবে বলো তো? স্যার বুঝিনি, আরেকবার একটু বলেন। আর 1 এর মান যদি 1 কিলো ওহম ধরতা তুমি, তাহলে আর এফ এর মান তুমি সরাসরি কত বসাইতে পারতা? স্যার 5 কে 5 বসাইতে পারতা, তাই না? তুমি সেটাও বসাইতে পারো। ওকে, তোমার রেশিও অনুযায়ী বসানোর দরকার নাই, তুমি ডিরেক্টলি মানই বসাইও, স্যার আপনার আমরা হোয়াটসঅ্যাপে দিয়েছি ইকুয়েশন না জি করে মান ধরে নিলে হবে। সবই হবে, যে কোনো কিছুই হতে পারে। স্যার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে একজন, দিয়েছি। হ্যাঁ, কে দিয়েছো এটা? হোয়াটসঅ্যাপে দিছো, কিন্তু তোমাদের তুমি যে দুইটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ব্যবহার করছো, ওইখানে গ্রাউন্ড করো নাই কেন, তাই না? জি স্যার করবো, এটা মানে দিয়ে দিয়েছি তো। হুম, ওটা গ্রাউন্ড করতে হবে না? জি স্যার, ওকে, ঠিক আছে। ডিজাইন করলে তো হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটাও হবে, কোনো মানে সমস্যা ওই নেই। বইতে স্যার যেভাবে স্যার R1 R2 যেভাবে ফর্মুলা দিয়ে বের করে R2 এর মানটা বের করছে ওইভাবে করব, নাকি ডিজাইনের ভিতর যদি না করে না, দিতে পারি তোমার তাহলে বই ফলো করার কোনো লিখতে হবে? দরকার নাই তো, ওরা কিভাবে করছে না করছে এটা কোনো দরকার নেই। ঠিক আছে, স্যার ওরা করলো ডিফারেন্স এমপ্লিফায়ার সূত্র দিয়ে, আমরা করতেছিলাম করছে সামিং এমপ্লিফায়ার। আমি সূত্র দিয়ে, কোনো সমস্যা নেই। ওকে, তোমরা যে যার মতো করো না। কিন্তু এখানে ক্যাসকেড সার্কিটটা মাথায় রাখবা, তাই না? ক্যাসকেড সার্কিট, তুমি তুমি এই সার্কিটকে কেউ কেউ করতে গেলে আরো বড় করতে পারো, কোনো সমস্যা নাই। যে তোমার ধরো তোমার নেগেটিভ পজিটিভ মানে মিলতেছে না, তুমি আরো বড় করতে পারো, কোনো সমস্যা নাই। তুমি যতক্ষণ নেগেটিভ পজিটিভ না মিলবে, তুমি ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ব্যবহার করতে পারো, সমস্যা নাই তো। ঠিক আছে, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার বোঝো তো?
কোনটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার এখানে বলো তো? এই যে তোমার স্ক্রিনের স্যার সার্কিটের প্লাস মধ্যে আর কোনটা? মাইনাসটা চেঞ্জ হয়ে গেলে স্যার ইনভার্টিং হয়ে যাবে, মানে দুয়ে যাবে প্লাস থেকে, মানে প্লাস থেকে আমি ইনপুট নিব। হ্যাঁ, এই স্ক্রিনের সার্কিটটার মধ্যে প্রথম পার্টটা একদম লেফটের সাইডটা একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার না? জি স্যার। হুম। আচ্ছা, ওকে। মূল কথা হচ্ছে আমি যেটা করতে দিছি সেটা সবাই করবা। এখানে যে 90 জন আছো সবাই করবা এটা। করে আমাকে হোয়াটসঅ্যাপ করো। আশা করি সবাই করতেছো। কে কে জানি আমাকে পাঠিয়েছিল একটা। লাস্টের নাম্বার হচ্ছে 407। স্যার আমি শুনতে পাচ্ছ? পাঠিয়ে জি স্যার। এমা। হ্যাঁ, তোমারটা ঠিক আছে। তোমারটা একদম অ্যাকুরেটলি ঠিক আছে। ঠিক আছে? জি স্যার। এমন কে পাঠালে? নির্ঝর। নির্ঝর পাঠালে নাকি? জি স্যার। তুমি প্রথমে কি করছো? V3টাকে জি স্যার, প্রথমে -7 ভিতরে লিখছি V3 স্যার। করে নিত। জি স্যার, জি স্যার, মাইনাস করে নিয়েছি স্যার প্রথমে স্যার। তারপরে V2টাকে
3v2 করে নিছো, জি স্যার, কত মাইনাস করছি স্যার? বিয়নই রাখছো। ওকে, এটা কি, শোনো, তোমরা ডিজাইন করে ডিরেক্ট রেখে দিবা না, ডিজাইন করে আবার একটু ক্যালকুলেশন করে দেখা দিবা যে হ্যাঁ তোমার ডিজাইন অনুযায়ী আউটপুট ঠিক আছে, ঠিক আছে? জি স্যার, করতেছি স্যার, তাহলে হয়েছে স্যার, দেখছি স্যার, চেক করছি স্যার, মানে হ্যাঁ, ফার্স্ট করছি, হয়েছে আর কি মানে স্যার। পরীক্ষার খাতায় বলতেছি, পরীক্ষার খাতায় বলতেছি, জি পরীক্ষার স্যার, ওকে খাতায় ধরো স্যার। তো মনে মনে ডিজাইন করে শুধু সার্কিটটা আগায় দিলা, না তা করবে না। ওইটা যেমন টিচারের জন্য বিরক্তিকর হবে, তোমার জন্য মানে রিস্ক হয়ে যাবে। তুমি ডিজাইনটা করার পরে আবার উল্টাভাবে সার্কিটটা সলভ করে একটু দেখায় দিবে যে হ্যাঁ এই সার্কিট অনুযায়ী তোমার ডিজাইন অনুযায়ী আউটপুট ঠিক আছে। তাহলে তুমি যদি পার্শিয়াল মার্ক পাওয়াটা তোমার জন্য ইজি হবে, যদি পুরোটা ঠিক না হয়। ওকে, টিচারের জন্য খাতা দেখাটা ইজি হবে। না ঠিক আছে, তোমার এটা ঠিক আছে। ও, এই সবাই করো কিন্তু, এখন কিন্তু ফাঁকি দেওয়ার আর কোনো সুযোগ নাই। সবাই যে যার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী করো, তারপর দেখি আমরা তোমাদেরকে কিভাবে হেল্প করতে পারি। এইটা হয়ে গেলেই এই অনুযায়ী কিন্তু আমাদের ওই যে কম্পিউটার, অ্যানালগ কম্পিউটার ডিজাইন যেটা তোমরা মনে করতেছো অনেক কমপ্লেক্স, ওকে, ওইটাও হয়ে যাবে, বুঝছো? ওইটাও কিন্তু ওই অ্যানালগ কম্পিউটার ডিজাইন যেটা, ওইটাও কিন্তু এক ধরনের এই ধরনের ডিজাইন, সামিং অ্যাম্পলিফায়ার। ওকে, ওইখানে হয়তো ইন্টিগ্রেটর ডিফারেন্সিয়েটর আছে আমাদের। ওকে, আমরা ওইখানে যাচ্ছি, এরপরই আমরা অ্যানালগ কম্পিউটার ডিজাইনে যাব। যে মোটামুটি যতটুকু পারতেছো ততটুকু দিও, তাহলে তো বুঝতে পারবো যে কোথায় তোমরা আটকে যাচ্ছ আর কি। ওকে, সাজিদ, তুমি একটু ইয়াতে যাও তো, একদম প্র্যাকটিস এক্সারসাইজ প্রবলেমের দিকে যাও তো, দেখি ওইখানে কোনো এক্সাম্পল আছে কিনা এই রিলেটেড, ডিজাইন রিলেটেড। একদম এক্সারসাইজে চলে যাও, দেখো তো ওইখানে কিছু আছে কিনা। আছে? নাই? আরো হয়তো বা নিচের দিকে থাকবে, আরো নিচের দিকে থাকবে। এটা নাই? আরো নিচের দিকে যাও, আমার মনে হয় ওটা নিচে আছে। এই যে এখানে দেখতেছি, উপরে যাও, উপরে যাও দেখি। এই যে ডিজাইন অ্যান্ড ইনভার্টিং অ্যাম্পলিফায়ার অফ গেইন এত, তাই না? এটাও তোমরা দেখতে পারো, 22 নাম্বার। এটা তোমরা দেখবে আর কি।
এই যে সামিং অ্যাম্পলিফায়ারের পরে থাকতে পারে এই রিলেটেড আমরা যা করলাম। এই যে দেখো 4 ইনপুট সামিং অ্যাম্পলিফায়ার, ওকে? নিচে যাও। নিচে যাও। এই যে 46 নাম্বার একটা প্রবলেম দেখতে পাচ্ছি। এটা তোমরা করতে পারো। 46 নাম্বার প্রবলেমটা তোমরা প্র্যাকটিস করবা। আরেকটু নিচে যাও তো। হুম। নিচে যাও। এই যে দেখো 4.5 একটা প্রবলেম আছে দেখো। এটা তোমরা প্র্যাকটিস করতে পারো এই রিলেটেড। স্যার হ্যাঁ, বলো। স্যার সাবস্ট্রাক্টর কি স্যার? সাবট্রাক্টর হচ্ছে 2টা বিয়োগ। না ওকে? স্যার, হচ্ছে ওই ডিজাইনে সার্কিটের ভিতর আসলে ওইটা দ্বারা কি বোঝায়? সার্কিটের ভিতর কি আসলে? স্যার হচ্ছে আগেরবার কোশ্চেনে আসছিল, হাউ টু দিস সার্কিট বি ইউজ টু সাবস্ট্রাক্টর। সাবট্রাক্টর হচ্ছে মানে ধরো V1 আর V2 আছে। ওকে? 2টা সিগন্যাল। জি এই স্যার। 2টা যদি আউটপুট হয় V1 মাইনাস V2, তাহলে তার মানে কি? ওই সার্কিটটা আউটপুটকে কি করলো বলো তো? বিয়োগ করে। ধরো একটা সার্কিটের ইনপুট হচ্ছে V1 এবং V2, আউটপুটে যা পাইলা হচ্ছে V1 মাইনাস V2, তাহলে এই সার্কিটটা কি হিসেবে কাজ করলো? 2টা ইনপুটকে কি করলো? বিয়োগ করলো। আর 2টা জি ইনপুটকে যদি বিয়োগ করে, 2টা সিগন্যালকে যদি বিয়োগ করে, তাহলে সেই সার্কিটকে আমরা কি বলতে পারি? স্যার। সাবট্রাক্টর বলতে পারি না? জি স্যার। ওকে, এটাই। দেখো এই যে এক্স্যাক্টলি বইয়ে যেটা দেওয়া আছে তার রিলেটেড একটা প্রবলেম 5.45। ওকে, এগুলো একটু খুঁজে খুঁজে একটু প্র্যাকটিস করবা, আর যদি বুঝে যাও তাহলে আর বেশি সময় নষ্ট করার দরকার নেই। বুঝলে এই জিনিস নিয়ে বেশি সময় নষ্ট করার দরকার নেই। স্যার বুঝতে পারছি স্যার, রেশিও দিয়ে একটু ইকুয়েশন বের করে নিলে আর কি সহজ হয়। হ্যাঁ। অ্যাকচুয়ালি মেইন জিনিস হচ্ছে তোমার সামিং অ্যাম্পলিফায়ার সার্কিটটা যদি তোমার মাথায় থাকে, ঠিক আছে? আর যদি ওই মাইনাস প্লাসের যে বিষয়টা, ধরো যে তুমি তোমার আউটপুটে গিয়ে নেগেটিভ আসার কথা, নেগেটিভ আসতেছে না, বা পজিটিভ আসার কথা, নেগেটিভ আসতেছে, তখন তুমি কি করবা? তখন তুমি ইনভার্টিং অ্যাম্পলিফায়ার তো তোমার হাতে আছেই। আর এই যে তোমরা ম্যাক্সিমামই যারা দিচ্ছ, কেউ ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের পজিটিভ পিনটাকে গ্রাউন্ড করতেছো না, এটা কিন্তু ভুল। ঠিক আছে? এই যে তুমি কি জানি নামের 742 লাস্টে, 742 ফোন নাম্বার, তুমি দাওনি, তুমি গ্রাউন্ড করোনি। ওকে? আর অনেকেই। ঠিক আছে, আমার মনে হয় তোমরা বুঝে গেছো এটা। তাহলে আমরা একটু অন্যদিকে যাই। ঠিক আছে, বাকি সবাই দেওয়ার দরকার নেই আর। সবাই দিলে তো আমার ফোনে 90টা মেসেজ এসে ভরে যাবে। স্যার আমার একটু সমস্যা আছে স্যার। কে? তোমার নাম কি? আমার নাম আলভি স্যার। বলো কি সমস্যা? স্যার ইনপুট যে তিনটা দরকার স্যার, ওটা হচ্ছে ইনভার্টিং পিন আর নন মানে ইনভার্টার আর নন ইনভার্টার দিয়ে আমি ইনপুটটা তো আঁকাচ্ছি স্যার। এখন এটা স্যার আবার যে আউটপুট হিসেবে নিব, এটার আগে যে একটা RF বা R1 কিছু একটা দেওয়া লাগে, এটা তো দিতে পারছি না। কেন দিতে পারবে না? এরপরে কি করবো বুঝতে পারছি না স্যার। RF এবং R1 এর তুমি রেশিও করো। ওকে? আরএফ কোনটা বলো তো? আরএফ চেনো? তোমার এই সামিং জি অ্যাম্পলিফায়ার স্যার, আরএফ চেনো? জি স্যার, যেটা হচ্ছে ফিডব্যাক হিসেবে কাজ করে আর উপরেরটা। ফিডব্যাক হিসেবে কাজ করে। আর R1 কোনটা বলো তো? তোমার মূল ইনপুটটা স্যার ওই সামিং ইনপুটের সামনে অ্যাম্পলিফায়ারে, থাকে স্যার।
তোমার সামিং অ্যাম্পলিফায়ারের যে মেইন ইনপুটটা বলা যাবে না, ইনপুট গুলো, তাই না? সামিং অ্যাম্পলিফায়ারের ইনপুট গুলো, ধরো V1 ইনপুট, মানে V1 না, ধরো ভিএক্স ইনপুট যে রেজিস্ট্যান্সের মাধ্যমে যাবে সেটাই হচ্ছে কি ওই ইনপুটের জন্য ইনপুট রেজিস্ট্যান্স, তাই না? স্যার আমি তাহলে যতটুকু তোমার করছি আমি আপনাকে ছবি পাঠাচ্ছি স্যার। পাঠাও। স্যার একটা কোশ্চেন ছিল বলো। স্যার 672 হয়েছে কিনা দেখেন তো। 672 72 হ্যাঁ বলো। স্যার আমরা কি স্যার রেজিস্টারের মানগুলো বের করে সার্কিটটা হয়েছে কিনা দেখেন। বুঝি না। স্যার ডিজাইন টাইপে কি রেজিস্টারের মানটা বের করে নিতে হবে স্যার? এখানে প্র্যাকটিস প্রবলেমের মধ্যে স্যার রেজিস্টারের একটা রেঞ্জ দেওয়া আছে 5 to 100 কিলো ওহম, স্যার 5.52 স্যার এখানে চারটা দিয়ে করা দেওয়া। রেঞ্জ দেওয়া থাকতে পারে, যেমন তুমি এখানে রেজিস্ট্যান্সের মান ব্যবহার করছো 3, এটা উচিত না আসলে। 3 কি ওহম, কিলো ওহম নাকি স্যার কিলো ওহম। কিলো ওহম? তো 3 কিলো ওহমটা বলে দাও। 3 কিলো ওহম যে সেটা বলে দাও। তুমি 3 বলা তো ঠিক হয় নাই, তাই না? আচ্ছা, তুমি এখানে যে প্রশ্নটা করছো যে অনেক সময় রেঞ্জ দেওয়া থাকতে পারে, তাই না? ধরো তোমার না স্যার আমি বলা স্যার আপনাকে সলভটা দিছি, ওখানে স্যার আমার রেজিস্টারের মান স্যার 3 কিলো ওহম বের হয়েছে। হ্যাঁ, এই কারণে স্যার এখানে রেঞ্জ ফিক্সড করা আছে, কিন্তু এখানে 5 to 100 বলে দিছে। আমার তো 5 এর নিচে হয়েছে, তো এটা কি প্রবলেম হয়ে যাবে না, তখন? এটা কি আমি তো যেটা দিচ্ছি সেটাতে তো রেঞ্জ বলি নাই নাকি? বলছি? না স্যার, না স্যার। যদি রেঞ্জ বলতাম যে হ্যাঁ 10 কিলো ওহম থেকে 100 কিলো ওহমের মধ্যে ব্যবহার করো, তাহলে তুমি R1 R2 R3 R4 RF এগুলোর যে মান ব্যবহার করতা, সবই তুমি হয় 10 কিলো ওহম অথবা 10 কিলো ওহম থেকে 100 কিলো ওহমের মাঝখানে কোনো একটা কিছু ব্যবহার করতে হইতো, এর বাইরে কিছু ব্যবহার করতে পারতা না। বুঝছো? তোমার তো কাজ হচ্ছে রেশিও নিয়ে, তাই না? জি স্যার, তোমার বিষয় কি RF এবং R1 এর রেশিও, তাই না? বা RF জি বা স্যার। R2 রেশিও বা R3 রেশিও। তুমি যাই করো, তুমি 90 কিলো ওহম রেজিস্ট্যান্স নিলা, আর ধরো RF এর মান নিলে 90 কিলো ওহম, আর R1 এর মান নিলা হচ্ছে 30 কিলো ওহম। রেশিও কত হবে বলো? স্যার 3 স্যার। 3 হবে। একই কথা, তুমি যদি RF এর মান নাও 3 কিলো ওহম, R1 এর মান নাও 1 কিলো ওহম, তাহলে রেশিও কত হবে? স্যার রেশিও হবে স্যার ওই 3 হবে। 3 হবে। সমস্যা নাই, তুমি যেটা নাও। যদি তোমার রেঞ্জ বলে দেওয়া থাকে, তাহলে তুমি রেশিও ওই মানগুলো এমন ভাবে নাও যে ওই রেঞ্জের মধ্যে যেন থাকে এবং রেশিওটা যেন ওইটা হয়। আমার কথা কি তুমি বুঝতে পারছো? ওকে স্যার। স্যার বুঝছো তুমি? আমি হোয়াটসঅ্যাপে ছবি জি স্যার, পাঠাচ্ছি স্যার। তোমার লাস্ট আইডি কত? স্যার নাম্বারের স্যার 679 স্যার। আচ্ছা, হ্যাঁ তুমি পাঠাইছো। তুমি তুমি সামিং অ্যাম্পলিফায়ার বিষয়টা বোঝো নাই, এই কারণে তোমার এরকম হয়েছে। তুমি তিনটাকেই, তুমি V1 কে কি করছো? V1 কে -V1 করে নিছো, তাই না? আলভি, শুনতে পাচ্ছ? স্যার স্যার জি স্যার। তুমি V1 কে -V1 করে নিত, V2 কে কি করে স্যার নিছো আমি বলো তো? এখানে মাইনাস কমন নিচ্ছি স্যার, এখানে কমন নিয়ে V1 কে পজিটিভ করছি আর V2 মাইনাস আছে আর V3 মাইনাস আছে স্যার। আচ্ছা, থাকলো, সমস্যা নাই, থাকলো, ওকে। জি স্যার। কিন্তু তুমি এগুলো যে বানায় নিলা, এটা তো যোগ করতে পারবে না। যোগ করার জন্য কি লাগবে তোমার? সামিং যোগ করার, অ্যাম্পলিফায়ার লাগবে না? জি স্যার। এখন তুমি VA VB VC বানিয়ে নিলা, ঠিক আছে? V1 V2 V3 কে তুমি VA VB আর VC বানিয়ে নিলা, ঠিক আছে? কিন্তু এটা তোমার এখন সামিং অ্যাম্পলিফায়ার সার্কিটে যাইতে হবে, তাই না? সামিং জি স্যার। অ্যাম্পলিফায়ার সার্কিটে যখন যাবে, তখন সামিং অ্যাম্পলিফায়ারের তোমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, সামিং অ্যাম্পলিফায়ারের কোনো ইনপুট কিন্তু রেজিস্ট্যান্স ছাড়া যাবে না। ওকে, জি স্যার। আমার কথা কি বুঝছো? সামিং অ্যাম্পলিফায়ারের কোনো জি স্যার। ইনপুট কিন্তু রেজিস্ট্যান্স ছাড়া যাবে না। যেমন তুমি যখন V1 VA
ইনপুট দিচ্ছ তখন একটা রেজিস্ট্যান্স দিচ্ছ না, জি স্যার, এটা বাকিদেরকে রেজিস্ট্যান্স বলতেছি লাগবে। রেজিস্ট্যান্স লাগবে। তাহলে তুমি কিন্তু এখানে ভিএ যে দিছো, তো মানে আলভির কথা শুধুমাত্র বলতেছি, তুমি কিন্তু রেজিস্ট্যান্স ছাড়াই দিছো, ডিরেক্টলি দিছো। তাহলে ওই আরএফ আর আর1 যেটা রেশিওটা কিভাবে করবে সে? আর1 এর মান তো 0 হয়ে গেল, তুমি যেহেতু রেজিস্ট্যান্স দাও নাই, তাই না? জি স্যার, রেজিস্ট্যান্সের জন্য জিজ্ঞেস করছি স্যার, আমি তো এটা দিতে পারছি না। বুঝছো? সেটা জি স্যার। অবশ্যই তোমাকে একটা রেজিস্ট্যান্স দিতে হবে। ওকে, যদি রেজিস্ট্যান্স না দাও, তাহলে রেজিস্ট্যান্স ছাড়া যদি তুমি ডিরেক্টলি ইনপুট দাও, তাহলে বিষয় কি ঘটবে জানো? বিষয় হবে হচ্ছে আরএফ এর মান কিছু একটা আছে, আর রেজিস্ট্যান্স না দিলে সেটা রেজিস্ট্যান্সের মান কত বলো তো তোমরা? রেজিস্ট্যান্স জি- না দিলে আরএফ জিরো। ইজ ইকুয়াল টু আর1 স্যার, যেটা হবে স্যার সমান হবে, আরএফ এর সমান হবে আর কি স্যার, না ফিডব্যাকের না, সমান হবে। ধরো আর1 এর মান, আর1 তুমি কোনো রেজিস্ট্যান্সই দিলা না, ডিরেক্টলি কানেক্ট করে দিলা। তো যদি কোনো ডিরেক্টলি কানেক্টেড থাকে রেজিস্ট্যান্স ছাড়া, তাহলে সেই রেজিস্ট্যান্সের মান কত? 0। তাহলে আরএফ এবং আর1 এর রেশিও কত হবে বলো তো? সামথিং ডিভাইডেড বাই 0, মানে কি ইনফাইনাইট রেজিস্ট্যান্স হয়ে যাবে, তাই না? তো সেটা করা যাবে না। স্যার বলো। স্যার হোয়াটসঅ্যাপে স্যার একটা স্যার ডায়াগ্রাম স্যার পাঠাইছি স্যার, এটা স্যার হয়েছে কিনা স্যার একটু বলতেন। এই নির্ঝর তুমি স্যার আবার একটা কি 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 পাঠাইলা? স্যার ওই যে 4.45 নম্বর আর কি স্যার, ও 46 আচ্ছা নম্বরটা স্যার, 46 যেটা বলছিলেন নাকি ওইটা আর কি স্যার। আচ্ছা আচ্ছা, 46। স্যার আমার কাছে মনে হচ্ছে ঠিকই আছে, বুঝছো, ঠিকই আছে। স্যার আমারটা স্যার স্যার 672। নির্ঝর তোমার ঠিকই আছে, স্যার আমারটা স্যার জি স্যার, ওকে স্যার। 672। 672 তো আগে দেখলামই, তোমার তো ঠিক আছে। স্যার 5135 স্যার। ও 672, তোমার এটা ঠিক নাই তো। তুমি কয়টা ইনপুট দিচ্ছ বলো তো এখানে? 672 জি স্যার, দুইটা। V1 আর V3, V2 কই? তাই না? তুমি কি বুঝছো তোমার V2 নাই যে? জি স্যার, স্যার 5135 স্যার। 5135। ইমা কি দিলা এটা? ক্যালকুলেশন করে দিলা নাকি? জি স্যার, ক্যালকুলেশনের পরে আর1 এর টার্মটা মিলতেছে না স্যার। আর1 এর টার্ম মিলবে কিভাবে? আর1 এর মান বসাও, আর1 এর একটা মান নাও। আর1 এর মান কত নিবা বলো? কত কিলো ওহম নিবা? 5 কিলো ওহম। 10 নাও কিলো ওহম। নাও, যেটা নাও নাও। এই ওরা আর1 মানে ওরা আর1 মানে আর1ই বসায় রাখছে, সেটা তোমার করার দরকার নাই তো। তুমি একটা ভ্যালু নিও, ঠিক আছে? তোমাদের সবাইকে বলতেছি, ওই বইয়ে যেটা করছে না, ওরা ওই আর1 আর আর3 রেশিও আকারে মাল্টিপ্লিকেশন দেখাইছে, দরকার নাই। তুমি একটা ভ্যালু ধরে নাও, ওকে? সেটা একটা কিলো ওহম রেঞ্জের একটা ভ্যালু ধরে নাও, ঠিক আছে? ওই অনুযায়ী বাকি রেজিস্টার গুলোর মান বসাও, ঠিক আছে? স্যার এখানে তো ওকে। শুধু আরএফ এর মানটা স্যার নিব না স্যার, আরএফ এর মানটা নিলে আর1 আর2 আর3 বের হয়ে যাবে। মানুষ বেশি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আরএফ এর মানটা নিলেই তো হচ্ছে, সেটাই তো বলতেছি। এই বয়সে যদি এত গাধা হও তাহলে কিভাবে হবে? সুহান, সুহান তোমার হয়েছে এটা বলো? স্যার আমার একটু স্যার দেখতেন স্যার। সুহানের হয়েছে, আমার কাছে যতটুকু মনে হয়েছে হয়েছে, তাই না? হ্যালো এই স্যার। কথা বলেন না কেন? হ্যাঁ, স্যার 5135 স্যার, একটু স্যার চেক দেখেন। 5135। 35। তোমরা আবার ওই আর আকারে নিচ্ছ, আর এর একটা মান নাও না, সমস্যা কি? ওকে, বুঝছো? জি স্যার, এমনি স্যার হইছে স্যার, এটা স্যার ডিজাইনটা। এমনে হয়েছে 7 স্যার আর মানে ওয়ান কি? ডাবল আর এর এইট মান থেকে যদি পাঠিয়েছি স্যার। এই আর এর মান যদি 1 কিলো ওহম হয়, আর এর মান যদি 1 কিলো ওহম নাও, 7 আর মানে কত বসে দাও?
7 আর এর মান যদি 1 কিলো ওহম নাও 7 আর এর মান কত বসাইতে হবে? 7 কিলো ওহম না? জি স্যার 7 আর মানে কি? আর এর 7 গুণ। 3 আর এই যে বইয়ে যে লিখছে 5 আর 3 আর 2 আর x আর y আর মানে কি? আর এর কত গুণ? আর এর ওইটা গুণ, তাই না? তো সেই অনুযায়ী নিবা, ঠিক আছে? যেটা আরেকটা রেশিও আকারে লিখে দিছে। হ্যাঁ, হ্যাঁ, রেশিও আকারে নিছে। এরা তো ম্যাথমেটিক্সে দুর্বল। ঠিক আছে, ওকে। আমি তাহলে এই টপিক থেকে বেরিয়ে গেলাম। তোমরা এখন এই অনুযায়ী আমার মনে হয় প্র্যাকটিস করতে পারবা। ঠিক আছে? এই অনুযায়ী এক্সাম্পল গুলো দেখো আগে, তারপরে এই যে প্র্যাকটিস প্রবলেম থেকে, তারপরে এক্সারসাইজ থেকে কিছু করো, করলেই হয়ে যাবে। ঠিক আছে? এখন যাও 6 নম্বর চ্যাপ্টারে যাও। ইন্টিগ্রেটর ডিফারেন্সিয়েটর সবাইকে করাইছি তো, তাই না? জি স্যার। সবার খাতায় আগে ইন্টিগ্রেটর সার্কিটটা আঁকাবা, ইন্টিগ্রেটর সার্কিটের আউটপুটের ইকুয়েশনটা লিখবা। ডিফারেন্সিয়েটর সার্কিট আঁকাবা, ডিফারেন্সিয়েটর সার্কিটের আউটপুটের ইকুয়েশনটা লিখবা। ঠিক আছে? এই একবার ইয়াতে যাও, ইন্টিগ্রেটর যাও, 6.6.1 যাও। কি বলছি, সবার খাতায় ইন্টিগ্রেটর সার্কিটটা ড্র করো আগে। ইন্টিগ্রেটর সার্কিট ড্র করে ইন্টিগ্রেটর সার্কিটের স্ট্যান্ডার্ড আউটপুটের ইকুয়েশনটা লিখো। ডিফারেন্সিয়েটর সার্কিট ড্র করো, ডিফারেন্সিয়েটর সার্কিটের স্ট্যান্ডার্ড আউটপুটের ইকুয়েশনটা লিখো। আপাতত এটুকু আগে করো, পরেরটা আমি আসতেছি। 6.6. আর্টিকেলে যাও না। নিচে যাও, উপরে চলে গেল তো। ইন্টিগ্রেটরে যাও, ইন্টিগ্রেটরে যাও, 6.6.1 আর্টিকেলে যাও। হুম, এটা ছিল আমাদের ইন্টিগ্রেটর সার্কিট, মনে আছে মনে হয় সবারই। এটার আউটপুটটা দেখি। ইন্টিগ্রেটর সার্কিট মানে কি? ক্যাপাসিটরটা কোথায়? ফিডব্যাকে, তাই না? এই ইন্টিগ্রেটর জি স্যার, সার্কিট জি মানে স্যার। ক্যাপাসিটরটা কোথায়? ফিডব্যাকে। ফিডব্যাকে। আর আর ডিফারেন্সিয়েটর ডিফারেন্সিয়েটর সার্কিট স্যার, মানে কি? স্যার রেজিস্টারটা ফিডব্যাকে স্যার। রেজিস্টারটা না, ক্যাপাসিটরটা, হ্যাঁ রেজিস্টারটা ফিডব্যাকে, ক্যাপাসিটরটা ইনপুটে, তাই না? যাও দেখি এটার আউটপুটটা কেমন। এই সবার খাতায় ইন্টিগ্রেটর সার্কিট লেখো এবং ইন্টিগ্রেটরের আউটপুটের ইকুয়েশনটা লেখো। এই যে এটা হচ্ছে ইন্টিগ্রেটরের আউটপুটের ইকুয়েশন। ইন্টিগ্রেটর সার্কিটটা ড্র করো। একইভাবে ডিফারেন্সিয়েটর সার্কিট ড্র করো এবং ডিফারেন্সিয়েটরের আউটপুটের ইকুয়েশনটা লিখো। তারপরে আমি যাচ্ছি। তো শেষ।
ওকে, এখন লিখছো তোমরা ইন্টিগ্রেটর ডিফারেন্সিয়েটর সার্কিট লিখছো, জি স্যার আউটপুট লিখছো? ওকে, এখন আসো একটা এক্সাম্পলে যাও দেখি। এগুলো তোমরা করে নিও 6.13 এগুলো করে নিও। আচ্ছা দেখি, যাও তো দেখি। এটাও দেখো একটা সামিং অ্যাম্পলিফায়ার, কিন্তু ইয়াতে কি এটা একদম ডিরেক্ট সূত্র দিয়েই করবা, ঠিক আছে? সামিং অ্যাম্পলিফায়ার যেভাবে সলভ করছো ওইভাবেই করবা। ওই যে এখানে এখানে যে কেসিএল অ্যাপ্লাই করবা, কেসিএল অ্যাপ্লাই করলে কয়টা কারেন্ট হবে ইনপুটে? কয়টা কারেন্ট? 2টা কারেন্ট হবে। 2টা কারেন্ট। আর আউটপুট ফিডব্যাকে যে কারেন্ট, সেই কারেন্টের ইকুয়েশনে কি বসাইতে হবে? ক্যাপাসিটর কারেন্টের ইকুয়েশন, তাই না? ক্যাপাসিটর থাকলে কারেন্টের যে ইকুয়েশন সেটা বসাইতে হবে, ঠিক আছে? একদম বেসিক অনুযায়ী করবা। ওকে, নিচে যাও। আমরা কম্পিউটার ডিজাইন সার্কিটেই যাই। একইভাবে ডিফারেন্সিয়েটর সার্কিট, এটা তো সবাই চেনো। এই যে এগুলো করবা কিন্তু 6.14 এখানে যে আছে বিভিন্ন সিগন্যাল যদি দেওয়া থাকে ডিফারেন্সিয়েট করলে কি ধরনের আউটপুট হবে, এগুলো তো সবাইকেই করাইছি। জি স্যার, Okay? এগুলো স্যার ক্লাসে করাইছেন স্যার, আমরা স্যার ডিজাইন এগুলো ক্লাসে করাইছি, এগুলো নিয়ে সমস্যা নাই, নিচে যাও। এখন আসো এই যে একটা, হ্যাঁ এটাতে এটাতে থাকো। এই যে 6.15, ওকে, এখানেই আমরা আসি। সমস্যা তো এটা নিয়ে নাকি? জি স্যার, এটাই নিয়ে মাথা ব্যথা স্যার। আচ্ছা, এখানে দেখো আহ, প্রথমে আগে ইকুয়েশনটা, একটা সার্কিট ডিজাইন করতে বলছে যে সার্কিট এটার আউটপুট হবে এই ধরনের একটা ইকুয়েশন। এটাও কিন্তু সামিং অ্যাম্পলিফায়ার, তোমরা একটু খেয়াল করে দেখো, এটাও একটা সামিং অ্যাম্পলিফায়ার, যেখানে ইনপুট গুলো কত বলো তো? কয় ইনপুটের সামিং অ্যাম্পলিফায়ার বলো তো এটা? 2 স্যার। 2 না কয়টা? কয়টা সিগন্যাল 3 যোগ আছে? ইনপুট। 3 ইনপুট স্যার, 3 3টা সিগন্যাল যোগ আছে, তাই না? এই ইকুয়েশনটা একটু এক লাইন ভেঙে নাও। সবাই খাতায় এই ইকুয়েশন লেখো, আমি যেভাবে বলি সেভাবে করো। সবাই খাতায় একটা এই ইকুয়েশনটা লেখো। আর কিছু কিছু দিকে তাকানোর দরকার নেই। টি গ্রেটার দেন 0 তোমার বোঝার দরকার নেই আপাতত। ওকে, এগুলো আমি ফাইনালের ওই পরে ইয়ে করবো। টি গ্রেটার দেন 0 এগুলো কিছুই বোঝার দরকার নেই। ওকে, তারপরে ভি নট 0 -4 এগুলো কিছু বোঝার দরকার নেই, শুধু তুমি ইকুয়েশনটার দিকে খেয়াল করো। ইকুয়েশনটা লিখছো, ডি স্কোয়ার ভি নট ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস 2 ডি ভি নট ডিভাইডেড বাই ডিটি প্লাস ভি নট ইকুয়াল 10 sin 4t। ইকুয়েশনটা লিখো। জি স্যার, লিখছি স্যার। ওকে, লিখে পরের লাইনে ইকুয়েশনে শুধুমাত্র ভি নট ইকুয়াল কত হয় বলো তো আমাকে? যদি শুধুমাত্র ভি নট ইকুয়াল আমরা লিখি তাহলে কত হবে? 10 sin 40 মাইনাস বাকি পুরোটা স্যার, মানে ডি স্কয়ার বি নট বাই। ওকে, ওই লাইনটা করো। এখানে ভি নট তো আউটপুট নাকি? এখানে ভি নট হচ্ছে আমার সার্কিটের আউটপুট। লিখছো? তাহলে দেখো তো আউটপুট জি স্যার, ইকুয়াল টোটাল কয়টা সিগন্যাল যোগ বা বিয়োগ? 3টা স্যার, একটা 3টা। যোগ 2টা বিয়োগ স্যার। একটা যোগ আর 2টা বিয়োগ হোক, তার মানে এটা একটা সামিং অ্যাম্পলিফায়ার লাগবে। প্রথম আমরা সিদ্ধান্তে আসি যে এই ইকুয়েশনটা থেকে ভি নট ইকুয়াল আমরা পাইলাম 10 sin 4t মাইনাস ডি স্কোয়ার ভি নট ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস 2 ডি ভি নট ডিভাইডেড বাই ডিটি। ইজ ইট ক্লিয়ার? তার মানে এইখানে কয়টা সিগন্যাল যোগ আছে? ওই আমি মানে কিন্তু একটাই তো শুরুতেই প্লাস। বলছি যোগ আর বিয়োগ একই জিনিস। কয়টা সিগন্যাল যোগ আছে? 10 sin 4t যোগ ডি স্কোয়ার ভি নট ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার যোগ কি বলতো 2 ডি ভি নট ডিভাইডেড বাই ডিটি। ডিটি। তার মানে এখানে একটা সামিং অ্যাম্পলিফায়ার লাগবে, এখানে একটা সামিং অ্যাম্পলিফায়ার লাগবে, ঠিক আছে?
কয় ইনপুটের সামিং অ্যাম্পলিফায়ার লাগবে? এই সার্কিট ডিজাইন করতে গেলে কয় ইনপুটের সামিং অ্যাম্পলিফায়ার লাগবে? 3 ইনপুট স্যার। 3 ইনপুট, যেখানে একটা ইনপুট সিগন্যালের মান কত? সাইন 40। একটা ইনপুট সিগন্যাল হচ্ছে কত? সাইন 10 সাইন 40। আর একটা ইনপুট সিগন্যালের মান কত বলো তো? ডি স্কোয়ার ভি নট ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। আর একটার মান কত? 2 টু স্কয়ার। ডি ভি নট ডিভাইডেড বাই ডিটি। ওকে, আর আউটপুট কত? আউটপুট হচ্ছে ভি নট। ইজ ইট ক্লিয়ার? এখন বলো, ডি স্কোয়ার ভি নট ডিভাইডেড বাই ডিটি স্কোয়ারটা আমরা কিভাবে পাবো বলো তো? ডি স্কোয়ার ভি নট ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার, এখানে ভি নট কে কয়বার ডেরিভেটিভ করা আছে? দুইবার স্যার, দুইবার ডেরিভেটিভ করা আছে। ভি নটটা কোত্থেকে পাবো? ভি নটটা দুইবার হচ্ছে দুইবার ডি ভি ইনপুট নটটা করলে হচ্ছে সরি আউটপুট। তার মানে দেখো, আউটপুট সিগন্যালটাই দুইবার ডেরিভেটিভ করার পরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা ইনপুট হিসেবে ব্যবহার হচ্ছে। কথা বোঝার চেষ্টা করো। আউটপুট সিগন্যাল যে ভি নট, সেটাকে দুইবার ডেরিভেটিভ করার পরে যেটা পাচ্ছি সেটাই কিন্তু একটা ইনপুট সিগন্যাল হিসেবে ব্যবহার হচ্ছে। আবার আর একটা ইনপুট সিগন্যাল কত? ডি ভি নট ডিভাইডেড বাই ডিটি। এটা কি? এটা ওই আউটপুট সিগন্যালকে একবার ডেরিভেটিভ করার পরে যেটা পাচ্ছ সেটা কিন্তু একটা আরেকটা ইনপুট হিসেবে ব্যবহার হচ্ছে। আরেকটা ইনপুট কত? 10 সাইন 40। 10 সাইন 40 একটা আলাদাই ইনপুট। ওকে, তার মানে তুমি একটা 3 ইনপুটের সামিং অ্যাম্পলিফায়ার নাও, নেওয়ার পরে সেই সামিং অ্যাম্পলিফায়ারের আউটপুটটা টেনে নিয়ে আসো। টেনে নিয়ে এসে সেই আউটপুটকে একবার ডেরিভেটিভ করো। একবার ডেরিভেটিভ কি সার্কিট দিয়ে করবা বলো তো? একবার ডেরিভেটিভ কি সার্কিট দিয়ে করবা? ডিফারেনশিয়াল সার্কিট। ডিফারেন্সিয়েটর সার্কিট। দুইবার ডেরিভেটিভ কিভাবে করবা? একবার ডেরিভেটিভ করার পরে আবার সেই ফার্স্ট ডেরিভেটিভকে যদি আবার আরেকবার ডেরিভেটিভ করা হয় ডিফারেন্সিয়েটর সার্কিট দিয়ে, তাহলে কি কি পাবা তুমি? ডি স্কোয়ার ভি নট ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার পাবা। বাট এই ভি নটটা কোত্থেকে আসতেছে বলো তো? ভি নটটা কোত্থেকে তুমি নিয়ে আসতেছো? ভি নটটা কোত্থেকে নিয়ে আসতেছো? ভি নটটা হচ্ছে সার্কিটের আউটপুট থেকে নিয়ে আসতেছো, মূল সার্কিটের আউটপুট থেকে নিয়ে আসতেছো, তাই না? এখন সার্কিটটা আঁকাও তো দেখি। বলো তো, সামিং অ্যাম্পলিফায়ার যে নিবা সেটা কয় ইনপুটের সামিং অ্যাম্পলিফায়ার? এখানে 3টা ইনপুট স্যার। 3 ইনপুটের। আর সামিং অ্যাম্পলিফায়ারের যে ফাইনাল আউটপুট সেটাকে আমরা কি বলতেছি, কি নাম দিছি? ভি নট। ভি নট। সেই সামিং অ্যাম্পলিফায়ারের ফাইনাল আউটপুটটাকেই টেনে নিয়ে এসে আমরা একবার ডেরিভেটিভ করে যেটা পাইলাম ডিফারেন্সিয়েটর সার্কিট দিয়ে, সেটা হচ্ছে আমার একটা ইনপুট অফ দিস সার্কিট। আবার সামিং অ্যাম্পলিফায়ারের ওই আউটপুটটাকে নিয়ে এসে দুইবার ডেরিভেটিভ করার পরে যেটা পাইলাম সেটা আরেকটা ইনপুট। আরেকটা হচ্ছে আলাদা ইনপুট, সেটা হচ্ছে 10 সাইন ওমেগা টি। দেখো তখন সার্কিটটা মেলে কিনা, এরা যা করছে মিলছে কিনা। নিচে যাও তো দেখি। এরা যা করছে করছে, তুমি তোমার নিজের মতো করে করো। এরা প্রথমেই একটা সামিং অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে 3 ইনপুটের। ওকে, দরকার নাই, তুমি একটা আলাদাভাবেই করতে পারো।
স্যার হোয়াটসঅ্যাপে স্যার পাঠাইছি স্যার। স্যার হোয়াটসঅ্যাপে পাঠাইলাম। আচ্ছা, আমি দেখতেছি। 5130 স্যার। হ্যাঁ, তুমি 5135 না? তুমি জি একটু স্যার। ডিফারেন্ট ভাবে করছো। তুমি একটু ডিফারেন্ট ভাবে করছো না? আমি জি যেভাবে স্যার। বললাম তারা একটু ডিফারেন্ট ভাবে করছো না? জি স্যার। তোমারটা ঠিক আছে। তোমারটা ঠিক আছে। ওকে? জি স্যার। আমি যেভাবে বললাম সেই অনুযায়ী আমি একটা দেই আরকি। আমি একটা সার্কিট তোমাদেরকে মানে আমি কমপ্লিট সার্কিট দিচ্ছি না, আমি একটু ব্লক ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি। তোমরা একটু ইকুয়েশনটাতে যাও তো। আমাদের ইকুয়েশন কি দাঁড়াইছিল আমি যেভাবে বললাম? ইকুয়েশনে যাও তো একটু। সাজিদ। স্যার আমাদের ইকুয়েশনটা ছিল ভি নট ইকুয়াল হ্যাঁ, 10 sin 40 10 মাইনাস sin 40 40 মাইনাস মাইনাস ডি স্কোয়ার বাই ডিটি ভি নট d স্কয়ার বিটি বাই ডিটি স্কয়ার মাইনাস মাইনাস 2 ইন্টু 2 ডি ডি বাই ডিটি ভি নট। ভি নট। ওকে, আমি এই অনুযায়ী আমি একটা সার্কিট ড্র করেছি, মোটামুটি একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে। আমি কাকে পাঠাবো যে সবার সাথে শেয়ার করতে পারবে? স্যার আমাকে দিলেই হয় স্যার। কে? সুহান সোহান? স্যার। জি স্যার। এখানে কিন্তু অনেক সেকশন আছে। সমস্যা নাই স্যার, আর সোহান আর আমি আমার দিয়ে দিয়ে দেন দিবো। স্যার, আমি সবাই সি সেকশন ডি সেকশন আমরা পাঠাই দিব, সমস্যা নেই স্যার, দুজনে দিলে হবে স্যার। আচ্ছা, আমি যেভাবে বলছি ওইভাবে আমি একটা ব্লক ডায়াগ্রামের মতো করে আঁকাইছি আর কি। তোমরা এটা একটু বোঝার চেষ্টা করলেই আমার মনে হয় এই রিলেটেড প্রবলেম গুলো তোমরা বুঝে যাবে আর কি। আমি কিন্তু কমপ্লিট করি নাই। আমি সুহানকে পাঠাইছি আর আমি নির্ঝরকে পাঠাই। হুম, তোমরা একটু আমার কথার সাথে একটু মিলায় নাও তো, সবার সাথে একটু শেয়ার করো। দেখো, আমি যেভাবে ইকুয়েশনটা দাঁড় করাইছি, ভি নট ইকুয়াল 10 sin 40 মাইনাস ডি স্কোয়ার ভি নট ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার মাইনাস 2 ডি ভি নট ডিভাইডেড বাই ডিটি। আমার সার্কিট কিন্তু কমপ্লিট হয় নাই। আমি কিন্তু কোনো মাইনাস প্লাস সাইনের কথা চিন্তা করি নাই। আমি কিন্তু মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরের কথাও চিন্তা করি নাই। এটা তোমরা যখন করবা তখন ওটা হিসাব করে নিবা। ওকে?
শেয়ার করছো নির্ঝর আর সুহান? জি স্যার, শেয়ার জি স্যার, করছি করে স্যার। দিছি স্যার, শেয়ার করে দিছি স্যার। আপনি স্যার আচ্ছা, কন্টিনিউ করতে তোমরা একটু পারেন আমার স্যার। কথার সাথে মিলাও। এখানে দেখো, আমি যেভাবে ইকুয়েশন লিখছি, তার মানে এই ইকুয়েশন অনুযায়ী সাইন 4t হচ্ছে একটা ইনপুট, ডি স্কোয়ার ভি নট ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার হচ্ছে একটা ইনপুট, আর ডি ভি নট ডিভাইডেড বাই ডিটি হচ্ছে আর একটা ইনপুট। এই ভি নটটা কোত্থেকে আসছে বলো তো? ভি নটটা কোত্থেকে আসছে? ভি নটটা কোথা স্যার থেকে নিয়ে আউটপুট আসছে? থেকে আসছে। আউটপুট হ্যাঁ, থেকে আসছে। আউটপুট থেকে আসছে। আউটপুট থেকে ভি নটটা টাইনে নিয়ে এসে প্রথমে দেখো একটা ডিফারেন্সিয়েটর সার্কিট আছে না? ডিফারেন্সিয়েটর সার্কিটে কিন্তু আমি যেটা লিখছি ডিভি বাই ডিটি, এটা কিন্তু হয় নাই। এখানে কিন্তু ডিফারেন্সিয়েটর সার্কিটের আরো বড় একটা ইকুয়েশন আছে না? ইকুয়েশন অনুযায়ী তুমি বসাবা, ঠিক আছে? ইকুয়েশন অনুযায়ী মান হবে। ওকে, তো সেটা ডিফারেন্ট, তোমরা এটা বুঝে নিও। ওকে, আমি জাস্ট বলার চেষ্টা করছি যে ভি নটটা আমরা যখন নিয়ে এসে একটা ডিফারেন্সিয়েটর সার্কিট দিয়ে ডিফারেন্সিয়েট করছি, তখন আউটপুটটা কি পাইছি বলো তো? দেখো তো, ভি নটটাকে যখন আমরা টেনে নিয়ে এসে ডিফারেন্সিয়েটর সার্কিট দিয়ে ডিফারেন্সিয়েট করছি, আউটপুটটা কি পাইছি? আমার এই সার্কিটটাই দেখো। একদম প্রথম ভিডিও লাস্ট থেকে থেকে টাইমিং আসছে স্যার, ডিফারেন্সিয়াল সার্কিট ইউজ করে স্যার ডিবি বাই ইয়া পাইছি স্যার, কি স্যার ডিভি ডিটি বাই পাইছি। ডিটি পাইছি। জি ওকে, স্যার। ডিভি বাই ডিটিটা সামিং অ্যাম্পলিফায়ারের একটা ইনপুট হিসেবে গেছে না আর অন রেজিস্ট্যান্সের মাধ্যমে? ডিভি বাই ডিটি সামিং অ্যাম্পলিফায়ারের একটা ইনপুট হিসেবে ব্যবহার হয়েছে না আর অন রেজিস্ট্যান্সের মাধ্যমে? জি স্যার। ওকে, এখন দেখো, ডিভি বাই ডিটি কে আরেকটা ডিফারেন্সিয়েটর সার্কিটের মাধ্যমে ডিফারেন্সিয়েট করার পরে কি পাইছি বলো তো? ডিভি বাই স্যার ডিটি যেটা পাইলাম, ডিটি স্কয়ার ডি ভি নট বাই স্কোয়ার ডিটি স্যার। ভি নট ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার পাইছি। এটাকে জি স্যার। আরেকটা ইনপুট হিসেবে ব্যবহার হয়েছে কোন রেজিস্ট্যান্সের মাধ্যমে? আর2 স্যার হ্যাঁ, আর2 আর2 আর টুর মাধ্যমে। আর সাইন 4t একটা আলাদা ইনপুট, এটাকে কোন আর3 রেজিস্ট্যান্সের মাধ্যমে আরেকটা ইনপুট হিসেবে ব্যবহার করছি? আর3 দিয়ে স্যার। আর3। আর আরএফ তো একটা রেজিস্ট্যান্স আছেই সামিং জি অ্যাম্পলিফায়ারের। স্যার, ফিডব্যাক। এখন জি সামিং স্যার। অ্যাম্পলিফায়ারের ইকুয়েশন অনুযায়ী তোমার এই দেখো, সাইন 4tর সামনে একটা 10 আসবে না? এই 10টা তুমি কিভাবে বানাবা বলো তো? এতক্ষণ তো আমরা বকবক করলাম, এই 10টা কিভাবে বানাবা? স্যার আরএফ আর আর3 রেশিও। স্যার রেশিও তো স্যার আরএফ আর আর3 রেশিও অনুযায়ী। এটা তো আর গাধার মতো আমাকে বারবার বলার দরকার নাই। ডি স্কোয়ার ভি নট বাই ডিটি স্কোয়ারের সামনে কি আছে? জি স্যার। একটা মাইনাস সাইন 2 আছে। 2 2 আর -2 জি স্যার। না, ডি স্কোয়ার ভি নট ডিভাইডেড বাই ডিটি স্কোয়ারের ও সামনে কি আছে? শুধু মাইনাস আছে, শুধু মাইনাস আছে স্যার, শুধু মাইনাস। শুধু একটা মাইনাস আছে। তার মানে জি এই স্যার। মাইনাসের দিকে তোমার খেয়াল রাখতে হবে। আবার ডিফারেন্সিয়েটর সার্কিটের সামনে কিন্তু নিজেই একটা মাইনাস আছে, মনে আছে? ডিফারেন্সিয়েটর জি সার্কিটের আউটপুট কি? মাইনাস মাইনাস আরসি আছে জি ডিভাইডেড স্যার। বাই মাইনাস আরসি। তো ওগুলো তোমরা হিসাব করে নিও। ওকে, ওগুলো হিসাব করে কমপ্লিট সার্কিট একটা ড্র করে আমাকে পাঠিয়ে দিও, আমি বলে দিব নি হয়েছে কি হয়নি। ঠিক আছে? তারপরে দেখো, ডিভি নট ডিভাইডেড বাই ডিটির সামনে রেশিও কত? ডিভি নট ডিভাইডেড বাই ডিটির সামনে রেশিও কত? স্যার 2 2। এই 2টা স্যার। কিভাবে বানাবা বলো তো? কোন কোন দুইটাকে অ্যাডজাস্ট করে? আরএফ এর সাথে কোনটাকে অ্যাডজাস্ট করবা? আর1 না আর2? স্যার আর1। আর1টাকে অ্যাডজাস্ট করবা, তাই না? ওকে, এইভাবে মাইনাস প্লাস এবং রেশিও গুলো অ্যাডজাস্ট করে তোমার সার্কিটটা ডিজাইন হবে। একইভাবে দেখবা যে কম্পিউটার সার্কিট ডিজাইন রিলেটেড যত কোশ্চেন আছে একই রকম। ওকে, একই রকম। একটু বোঝার চেষ্টা করো। আর কমপ্লিট সার্কিটটা ড্র করে আমাকে একটু হোয়াটসঅ্যাপে 2-4 জন পাঠাইও, আমি দেখে দিব যে কোথায় সমস্যা হয়েছে। হ্যাঁ, জি স্যার, এটা আমরা আজান দিয়ে দিছি তো আমরা করে পাঠাবো না স্যার। আর স্যার তাহলে ইন্টিগ্রেটর হ্যাঁ, সার্কিটটা ইন্ডিকেটর। ইন্টিগ্রেটর দিয়ে কি স্যার এরকম আসতে পারে স্যার? ইন্টিগ্রেটর দিয়ে একটু বুঝাই দিতে অথবা বলে হ্যাঁ, দিতে। যদি এইখানে দেখো আউটপুটে কি চাইছে? ডিভি ডিভাইডেড বাই ডিটি চাইছে। যদি ইন্টিগ্রেশন অফ ভি নট থাকতো তখন কি করতা? ডিফারেন্সিয়েটর জায়গায় কি ব্যবহার করতাম? ইন্টিগ্রেটর স্যার। আচ্ছা ইন্টিগ্রেটর ব্যবহার করতাম। ইজি ম্যাটার। ওকে, জি স্যার, একটু আমাদের যে প্র্যাকটিস প্রবলেম মনে স্যার একটা আছে স্যার, মানে 6 দশমিক। হ্যাঁ, প্র্যাকটিস প্রবলেম একটা আছে, ওটা করে নিও। ঠিক আছে, এটা করে নেব তাহলে জি আজকে স্যার। এই পর্যন্তই।
জি যদি স্যার, ওকে স্যার এখানে ডিফারেন্সিয়েটর সার্কিটের পরে রেজিস্ট্যান্স যোগ করার বিষয়টা আরেকবার একটু বলতেন যদি। ডিফারেন্সিয়েটর সার্কিটের পরে যদি রেজিস্টার না দাও, R1 R2 এবং R3, R1 R2 R3 এবং RF রেজিস্টার, আমি যেটা পাঠাইছি সেটার কথা বলতেছো তো? জি স্যার। R1 R2 R3 এবং RF রেজিস্টারটা কিসের রেজিস্টার? সামিং অ্যাম্পলিফায়ারের না? সামিং অ্যাম্পলিফায়ারের না? তুমি R1 R2 R3 না দিলে তো এগুলো যোগই করবে না। যোগ করবে? যোগ করবে না। যোগ করবে না, প্লাস রেশিওটা তুমি কিভাবে অ্যাডজাস্ট করবা, তাই না? লাস্টের যে পার্টটা R1 R2 R3 এবং RF, এটা কিন্তু সামিং অ্যাম্পলিফায়ারের পার্ট। ওকে, এটা সবসময় খেয়াল করো। R1 R2 R3 এবং RFটা কিন্তু সামিং অ্যাম্পলিফায়ারের পার্ট। ওকে, ওই সামিং অ্যাম্পলিফায়ারই তো তোমার এই তিনটা সিগন্যালকে যোগ করে দিচ্ছে। ঠিক আছে, ডিফারেন্সিয়েটর থেকে যেটা যাচ্ছে বা ফোর্স মানে বা সাইন 40 এগুলোকে যোগ করতেছে কে? ওই সামিং অ্যাম্পলিফায়ার, তাই না? ইজ ইট ক্লিয়ার? ওকে, ওকে, তাহলে অনেক কথা বলছি। কেউ কি রেকর্ড করছিল এটা? কেউ কি রেকর্ড করছো? স্যার ওটা দিয়ে দিব না স্যার। ওকে, তাহলে শেয়ার করে দিও, আর এই রিলেটেড প্রবলেম গুলো তোমরা সলভ করতে থাকো, বাকিটা হয়ে যাবে। জি স্যার, ঠিক লাস্ট আছে, প্রবলেমটা স্যার সলভ করে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করব না স্যার, ওটা যদি প্রবলেম থাকে ওকে, তারপরে। ওকে, সবার থ্যাংক ইউ সাথে স্যার। শেয়ার করে দিও। জি স্যার, ঠিক আসসালামু আছে আলাইকুম তাহলে। স্যার। ওকে, ওই আবারও প্রথম কথা যে প্রথমে আগে ক্লাস খাতা, তারপরে এক্সাম্পল, তারপরে প্র্যাকটিস প্রবলেম, তারপরে এক্সারসাইজ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার।